মনে আছে যে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আগামী ম্যারেজ ডে আসতে আসতে শারমিনের সংসারটা টিকে কিনা। ম্যারেজ ডে আসতে আসতে শারমিনের সংসারটা ভাঙবে। তো কারো সংসার ভেঙে যাক, এটা কারো কাম্য না, কিন্তু আমি বলবো শারমিনের এখনও সময় কম আছে। বয়স এখনও এতটা বেড়ে যায় নাই, বয়স এতটা এখনও বেড়ে যায় নাই যে এই বাটফার রাজমিস্ত্রির লগে সংসার করা, যেটা সত্যি কথা। যে এইটা হইল একটা বাটফার। ভাই, একটা ইউটিউবের উপরে নির্ভর হয়ে একটা ছেলে সংসার চালাবে, সেটা চিন্তা করে আবার শারমিনরে বিয়ে করছে। তো এই রাজমিস্ত্রি বাটফার আজকে কি নিয়ে কাহিনী নিয়ে আইছে, ঘরের জিনিসপত্র বিক্রি করে শারমিনের দেনমোহরের টাকা দিয়ে দিবে। এটা হইলো একটা বাটফার। তো কাকে নিয়ে কথা বলবো, তবে একটা জিনিস কি জানেন, মানে বাংলাদেশের যে কতগুলা বাটফার বাউরা ভাদাইম্মা আছে, যে এরা আসলে রোজগার করে খাওয়ার মতো মানুষ না। এক হইছে কি জানি বলে, মিমের জামাই বাবু, আর একটা হইলো এই রাজমিস্ত্রি শারমিনের জামাই। আর বাকিগুলো বোর উপরে নির্ভর কান্দে ফাড়া দিয়া কিছু করে খাইতে পারতেছে। কিন্তু বাবু আর রাজমিস্ত্রি দুইটা হলো আস্থা বাটফার। এই বেকার বাটফারদের দায়িত্ব তিশা পরিবারের মেয়েরা নিয়ে নিছে। যেমন তানজিলার জামাইয়ের কথা বলি, তানজিলাকে বিয়ের শাদির বিনিময়ে ওই সাপড়ি পরিবারের পুরা দায়িত্ব নিছে। তানজিলারে ফোলাফানির মতো কুলে করে ফালবে, বিনিময়ে এদের ব্যবসা, চাকরি, বাড়ি, গাড়ি, শ্বশুর শাশুড়ি সব টানতেছে তানজিলা। আর এদিকে মিম দেখেন বিয়ে করছে, বাবুর দায়িত্ব নিছে। তো এই বেকার ভাউরাদের দায়িত্ব তিশা পরিবারের মেয়েরা হাতে তুলে নিছে। হাস্যকর এদের পরিস্থিতি দেখলে এতটা হাস্যকর লাগে। আমি আজকের ভিডিওটা শারমিন নিয়ে কথা বলবো, প্রসঙ্গত আরও কেউ আসলে তাদের নিয়ে অবশ্যই কথা বলবো। তো পরে হয়তো পরবর্তীতে আরেকটা ভিডিও আপলোড হইতে পারে। আর অনেকে কমেন্ট করছেন না আপ দিয়া সিলেক্ট হয়েছে, বেশ ভালো কথা, ভর্তি হয়েছে, খুব ভালো। এটা মানে ভালো একটা বিষয়। এই বুতুরির লাইফে যদি কোনো সাকসেসফুল কিছু হয়ে থাকে, এই বিষয়টা অবশ্যই মানে এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয়, যে বাচ্চাটাকে ভালো একটা স্কুলে ভর্তি করাইছে। এখন দেখা যাক কতটুকু কী পড়াইতে পারে বা কতটুকু আগায় নিতে পারে। এই বিষয়টা অবশ্যই ভালো। এটা আসলে অ্যাপ্রিসিয়েট অবশ্যই করতে হয় যে বাচ্চাকে একটা ভালো স্কুলে চান্স পাইছে বা স্কুলের পড়ালেখার দিকে এরা নজর দিছে। এটা খুব ভালো একটা বিষয়। মূল ভিডিওতে চলে যাই। বলেন তো আজকে আমি এটা কী রান্না করছি, এটা যদি বলতে পারেন প্রত্যেকের জন্য বিকাশের টাকা পাঠাবো। যারা যারা বলতে পারেন মোবাইলে টাকা পাঠাবো বলবেন কিন্তু। যে কী রান্না করতেছি, এটা কি পানি ফুনিয়েরই বলতে পারলে অবশ্যই আপনাদের জন্য টাকা পাঠাবো, যারা যারা বলতে পারবেন। আর যারা বলতে পারবেন আমি বলবো, নাম বলে দিব, বলছেন ঠিক বলছেন, আর মোবাইল নাম্বার দিয়ে দিবেন, বিকাশে টাকা পাঠাবো সবার জন্য। আর টাকা পাঠাই দিব মোবাইল খরচ আর কি। তো বলে দিয়েন কিন্তু, কই দিলাম অবশ্য নাম্বার দিয়ে দিয়েন, নাম্বার আমি ছাড়া আর কেউই দেখবে না। তো চলেন মূল ভিডিওতে চলে যাই। দুষ্টামি সারিয়ে নিলাম, অন্যগুলোকে ফাইজলামি সারিয়ে নিলাম। চলেন আসলে মূল ভিডিওতে চলে যাই। মিম আসলে এই মেয়েটার পছন্দ করে না কেন, কালকে কিছু কমেন্ট আমি দেখছিলাম, আপনারা করছিলেন আমারে। আর আজকে আমি প্রথমত রাজমিস্ত্রি আর শারমিনরে নিয়ে কথা বলবো। কার নিয়ে কথা বলি আগে? মিমরে নিয়ে আগে কথা শেষ করি, তারপরে রাজমিস্ত্রি আর শারমিনরে নিয়ে কথা কইতেছি। মিমের কয় মিনিট বাচ্চাকে কোলে রাখা যায়? আরে বাপরে, খুকি তো দেখেন, খুকি কিন্তু আগ্রহ নিছে, মানে ইয়েটা নিছে খুকি, যে ব্যবস্থাটা খুকি করছে। খুকি চাইছে পোলাপাইনটা ভালো একটা স্কুলে ভর্তি করাবে। আর খুকির কিন্তু সব কিছু প্ল্যান মাফিক। আপনারা দেখবেন খুকি যে কোনো কাজ করে এটা কিন্তু আগে থেকে প্ল্যান করেই খুকি করে। খুকি ইউটিউব থেকে টাকা ইনকাম করছে, তার ঘরের কাজ কমপ্লিট করছে, আগে মিজানকে বিদেশে পাঠাইছে, পোলাপাইনটা ভালো স্কুলে ভর্তি করায়, পোলাপাইনের পিছনে সময় নিবে। সেদিনও একটা কমেন্ট আমি আপনাদেরকে পড়ে শুনেছি, যদিও আমিও দেখছি ওই কমেন্ট, যেহেতু তাদের নিয়ে কথা বলি, মানে ওই ভিডিও খুকি আগে থেকেই প্ল্যান করছিল যে মিজান চলে গেলে সে ভিন্ন খাবে। এটাই কিন্তু সিস্টেম। ভাই, গতকালকে
শাহিন বাদাইম্মা গেছিল রুমের ভিতরে যে কি রান্না করছে, কালিনুর কি রান্না করছে, কি জানি মাছ, পুঁটি মাছ না কি মাছ ভাজি করছে, আর কলাই শাক রাঁধছে। কালিনুরের কিন্তু ভিতর দিয়ে মানে যে যে রুম আছে, যেই ঘরে কালিনুর থাকে ওই ঘরে রুমের ভিতর দিয়ে একটা রান্নাঘরের মতো একটু স্পেস আছে ওই দিক দিয়ে, ওটা দিয়ে টাইলস লাগায় নাই, আর মানে ওয়াশরুমটার সামনে দিয়ে। আইন তো অবাক, মানে খুকি যে বলল যে ঘরের কারণে, ঘর ইয়ে করার কারণে তারা ভিন্ন ছিল আগে থেকেই, ঘর করার কারণে কাজের ঝামেলার কারণে তারা একসাথে খাইছে, এখন তারা ভিন্ন হয়ে গেছে। তো খুকি স্কুলে দেখলাম আইছে, কিন্তু দেখলাম বোনের মেয়ের বিয়ের ইয়ে কাবিনের ইয়ে দেখাইতেছে আর কি, যে গিফট যেগুলো দিছে বউয়ের জন্য। তো দেখলাম যে ভালোই, খারাপ না, গ্রাম হিসেবে তো ভালোই ইয়ে করতে দিছে। কিন্তু কথা হয়েছে ওই চিপার ভিতরে দেখি কালিনুরের চুলা আছে, সব কিছু আছে, এদিক দিয়ে কালিনুর কিন্তু সংসার সাজাই লেছে, আর খুকি খুকির মতো এদিকে খায়। কালিনুর ওই দিক দিয়ে চিপা দিয়ে এদিক দিয়ে রান্না করার মতো দেখলাম ইয়ের কি বলে ওইটারে, গ্যাসের যে সিলিন্ডার এটা আছে ভিতরে, ওই দিক দিয়ে মনে হয় রাঁধে মনে হয় কী জানি, দেখলাম ওইখানে রান্না করার মতো স্পেস রাখছে। স্যাফা শুটকি আবার একটু খাবার নিয়ে দিয়ে আসলো। বাহ, মানে কেমন না দেখতে, এই বাড়ির দুই দুই ছেলে থাকার পরেও যে ঘরে আসলে মেয়েরা মাতব্বরি করে বেশি, ওই ঘরের আসলে মা বাপ ভালো থাকতে পারে না। দেখেন বাদাইম্মার মতো মিজানের মতো দুই দুই সন্তান থাকার পরেও কালিনুরেরও ইয়ে আছে, মানে বিষ আছে, কম বিষ না। মানে নিজে কালিনুর চায় তার মেয়েগুলো সবগুলো সবসময় বাবার বাড়িতে পড়ে থাক, আর নিজের মতো করে চলুক, নিজের মতো করে খাক। আর তিশা সাবিনা মিম তো এরা তো মানে টাকা কামানোর মেশিন, এরা তো টাকা দেয় কালিনুরে, সবাই মিলে টাকা দেয়, মা শহরা ফাটায় কালিনুরের জন্য, এই জন্য কালিনুরের জোর আছে, ফোলাদের উপর নির্ভরশীল না। তিশা যে একটা বলছে যে আমার মা বাবা কি কারো টাকা খায় নাকি, তারা তো ভিন্ন খায়, মানে তাদেরকে তো আমি চালাই। মানে মিজানেরও দেওয়া লাগে না, বাদেম্মা শাইনেরও দেওয়া লাগে না। বাদেম্মা শাইনের তো নিজেরই সংসার চলে না, সেফা শুক্তির উপরে নির্ভরশীল। 2 দিন পর পর ভাইয়া পরে একটা একটা সিস্টেম, সিস্টেম না, 2 দিন পর পর হাতের একটা শখ আসে, ফোলার প্রোগ্রাম করব, মাইয়ার প্রোগ্রাম করব। কিন্তু তিশা এই প্রোগ্রামের সাইদে না। আসলে তিশার সমস্যা কোথায়, বাদামের প্রতি এত এতটা জুলুম কিনলে করে, এই তিশা নানি আপনারা এত জুলুম করেন কিলে ভাদাইম্মার প্রতি? ভাদাইম্মা কি আপনার মারপেটের ভাই না, নাকি ও তানজিলার মতো অন্য জায়গার থেকে নিয়ে এসে কালিনুর বিয়ে করছে? আর আরেকটা কি, তো ভাদাইম্মা তো বড়ই সবাই, তাই না? তারপরে তিসে নাকি কালিনুর আবার অন্য জায়গা থেকে আনি বাদাইম্মার হলে বিয়ে বসে? বাদাইম্মার প্রতি এই জুলুমটা তো আসলে মানা যায় না। গোবর টোকানিকে যে পরিমাণ প্রাধান্য দেয়, জিনিসপত্র দেয়, গোবর টোকানি ফোলা ফাইন্ডে দেয়, সেই পরিমাণ বাদামের ফোলা ফাইন্ডও কিন্তু দেয় না। তিশা কতবার দেখবেন আবুতালার জন্য ওই টিকটকার লাইলা মামুনের শার্ট প্যান্ট আনি দিছে আবুতালার লাই, কিন্তু শাইনের ফোলার ব্যাপারে কয় কি আমার সময় নেই, কিনতে পারিনি, তো করে টাকা দিছে, তোরা কিনে নিস। তো বাদামে কি কালিনুর নিয়ে এসে বিয়ে বইছে নাকি, বুঝলাম না। যাই হোক, নানি এত জুলুম করা ভালো না, শাহিন বাদাম্মাকে একটু প্রাধান্য দেওয়া দরকার। তো ঠিক আছে নি, হয়েছে আপনাদের ভাবি ত ত ত ত ত এদিকে লুবি সাবানা কিন্তু হিতি আবার পাওয়ার একটু ফাঙ্কা বাড়ছে হিতির কথার মধ্যে। আসসালামু আলাইকুম ভাইয়া পুরা, আমার দাদু ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন। এই দেখেন আপনার দাদু ভাই নিয়ে আইছি। হিতির দেয় একটু গলা জোরটা বাড়ছে, মা গো মা, ইলিশ মাছ কোনো ব্যাপারে না, চাকরানির লোভি সাবানার কাছে ইলিশ মাছ কোনো ব্যাপারে না, মিলিটে ইলিশ মাছ কিনতে পারে। কাইলে গন্ধালি আইছে, কয় মিনিট কোলে রাখা যায়, মানে গোবর টোকানিরও কয় মিনিট, গন্ধালিরও কয় মিনিট। কিরে বাবু কামলা, তুই আর শারমিন তো শুদ্ধ বেশি, ইত্রি মিলিট এন অনুশিক্ষিত না মিলিট দেখা যায়, ঠোঁটে ডিরে কাঁপাই কিতে জানি কইতো চেষ্টা করে, কিন্তু ঠিকঠাক কইতে হারে না, যা মন চায় তা হাবল তাবল, মানে কয় মিনিট কোলে রাখা যায়। যাক, এবার গন্ধালির মেয়ে ভালো স্কুলে চান্স পাইছে, বাবু কামলা চাকরিটা একদম পার্মানেন্ট, এবার স্কুলে চাকরি দিব। কয় ঘন্টা স্কুল না, ইয়ে আছে আমার মনে হয়, সম্ভবত ওইসব স্কুলে গাড়ির ব্যবস্থা আছে, গাড়ি দিয়ে আইসা মনে হয় নিয়ে যাব। যদি গান্ধালি সকালবেলা যদি ঘুম থেকে না উঠতে চায়, আর বাবু আমরা তো দিনের 1-1:30 বাজে ঘুমতেই উঠে, এরপরে উঠি, এটার নাম কি মাইয়া, এটার সারাদিন কুলে লই বই থাকে, তারপরে
মিম ক্যামেরা ধরে বাবু কামলা ঘর মুছে কাপড় ধোয় সব বাবু কামলা করে। কাপড় ভিজে রাখছে এক বলে এই কাপড় বাবু কামলা আপ দিয়ে নিয়ে আইসে, রেজাল্টের খবর নিয়ে আইসা কাপড় দিব। তো মনে হয় গাড়িতে দিতে পারে, ওই স্কুলের সব জায়গায় গাড়ি আছে, গাড়ির ব্যবস্থা আছে, গন্ধালি গাড়িতেই দিব মনে হয়। বাবু কয়দিন যায়, হতে দিন যে এনে বই থাকবে আনবো। তবে বাবুর চাকরিটা একদম পারমানেন্ট, গড় হাউস হাজব্যান্ড, সার্ভেন্ট হাজব্যান্ড না হাউস হাজব্যান্ড, কী হাজব্যান্ড হইব কোয়েন্সানারা। মিমের অ্যাডপশন করা সুগার বেবি হাউস হাজব্যান্ড সব, মানে মিমের এ বাবু হইলো মিমের সব, চা করতে থেকে শুরু করি, বেবি সিটার, তারপরে দি স্বামী, একেবারে একের ভিতরে ছোটোবেলায় পড়ছেন না, একের ভিতরে কি জানি সব মনে হয়, একের ভিতরে চার, মানে মিমের হয়েছে এটা। মিমের আসলে এই মেয়েটাকে বেশিরভাগ কমেন্টে আমি দেখছি, এই মেয়েটা হোক মিম কখনো চায় নাই। আসলে আমরা তো বাচ্চা পালছি, আমরা জানি ধরেন বাচ্চা পালার ক্ষেত্রে হয়তো বা পুরুষ মানুষ হয়তো 20% আপনাকে হেল্প করতে পারে, আর বাকিটা আপনার একজন মায়ের উপরে দায়িত্ব থাকে। তা আমরা বাচ্চা পালছি সেহেতু জানি পুরুষ মানুষ চেষ্টা করলেও অনেক সময় অনেক কিছু করতে পারে না, কারণ তারা বাইরে যেহেতু জব করে। কমেন্ট করছে, আমি একটু আপনাদের সাথে কমেন্ট শেয়ার করি। আফু লেখছে গন্ধালি আসছে ভিডিওতে নাকি গলা চুলকাচ্ছে। অনেক দিন ধরে তো ভাই আর বউ আর তারপর পুরো পরিবারকে রোস্টিং করতে পারছে না বলে গন্ধালি মেয়েটাকে খুব একটা পছন্দ করে না, কারণ আলট্রাতে হয়তো ছেলে বাচ্চা বলেছিল, যার জন্য বেবি শাওয়ারের পরে ভয়ঙ্কর সুন্দর মেকআপ করে ফেক ড্যাব দিয়ে বেবি শাওয়ার করেছিল। বাইরে হিতির যে ওই আমির আমার কাছে একটা মেকআপ নিছে, ওই ছবিটা এখন আমার কাছে আছে, পুরাই একটা রাক্ষসীর করানি কটকটির মতো লাগতেছে কি করেছিল, কিন্তু হয়ে গেছে মেয়েটার উপর থেকে মুখে এত বড় একটা দাগ, যদিও বাচ্চাটা ফেসে মায়া আছে, এখন কিন্তু বড় হলে মনে হয় বড় একটা দাগ, যদিও বাচ্চাটার ফেসে মায়া আছে, এখন কিন্তু বড় হলে মনে হয় পুরাটা ফেসেই হবে। হ্যাঁ, এটা আস্তে করে ছড়াই যাবে। আমি ওরটা তো একটা হয়েছে, যাই হোক, কিন্তু আরও অনেকেরই দেখছি এটা সিটা থাকে, আস্তে আস্তে ছড়ায়, কেমন জানি একটু নরম ইয়েটা। এইসব কারণে মনে হয় মেয়েটার প্রতি তেমন টান নেই গন্ধালির। ভিডিওর মধ্যে বলছিল আবার কবে বাচ্চা হয়, আরও 5-7 বছর পরে ধরেন নিবে। বাইরে যেই নাটক করছে বাচ্চা পেটে নিয়ে, এক দেখছি খুকিরে আর সেফাশুটকে দেখেন দমাইয়া দম দেয়, তারপরে টপ করে দুই বাচ্চা হয়ে গেছে, কারো সারা শব্দ পায় না। তো এক দেখলাম খুকি, আর এই গন্ধালিরে দেখলাম বাচ্চা পেটে নিয়ে। ভাই গন্ধালি আবার বাচ্চা নেবে একদিন, কথার লগে বলে ফেলছিল একটা ভিডিওতে, আবার কবে বাচ্চা নিয়ে জন্য এখন শখ হয়েছে একটু, বেবি শাওয়ার করবে। তো যাই হোক, ব্লু কালারের থিম নিয়ে আইছিল। এন্ড কথা হয়েছে গন্ধালি আসলে এমন একটা মহিলা, নিকৃষ্ট আত্মার, সে আসলে কারো প্রতি কোনো ইয়ে নাই। আপনি দেখেন কারো প্রতি সে এত একমাত্র আছে শুধু বাপ্পি ভাইয়ার প্রতি গন্ধালির মায়া, ঠোঁটে ঠোঁট মিলাইছে, আপনারা দেখেন নাই। কিন্তু দেখবেন আপনি মরিয়ম বলেন, তিশার বাচ্চাদের প্রতি গন্ধালির সফট কর্নার আছে, অন্য যারা আছে ভাই বোনদের বাচ্চা টাচ্চা যেগুলো আছে কারো প্রতি নেই। গন্ধালির একটা জিনিস দেখেন, সেদিন দেখলাম মান্নাতের জন্য কি মনে করে একটা ক্যাপকে কিনছে, হুডি কিনছিল, আবার গন্ধালি খুঁজতেছে গতবার মান্নাতের কি দিছে, ওটা আছে নাকি, এটা বাবুর মাইয়ার জন্য নিবে, ফরাবে। ভাই কেমনে রে। তো আসলে বাবু কামলা বেকার, তো তার কোনো রোজগার নাই, মিমের উপরে খায়, এই জন্য মিম যা খুশি তাই করে। মান্নাতের পুরান জামা খুঁজতেছে যে এটার নাম কিতে, ইকরার জন্য নিবে। তো কোনো আসলে গন্ধালি শুধু বাপ্পির ফোলাফাইন তিশা এদের প্রতি তার সফট কর্নার আছে, বাপ্পির প্রতি আলাদা অন্যরকম একটা মায়া গন্ধালির, ভালোবাসা, বাপ্পির প্রতি আলাদা ভালোবাসা। হাসা কথা, যে পরিমাণ বাপ্পি ভাইয়া আইলে এক কেড়ে খুশি হয়ে যায়, আর বাপ্পি ভাইয়া মিমকে পাইলে আমার মিম করতে থাকে। তবে যত যাই হোক, আমি একটা জিনিস গোবর টোকানিকে থ্যাংক ইউ বলতে চাই, কারণ গোবর টোকানি কিন্তু এই বাচ্চাদের ভর্তি টর্তি নিয়ে কিন্তু উদ্যোগ নিছে, যে বাচ্চাদেরকে পড়াবে বা স্কুলে করবে। ও আরেকটা জিনিস বলি, এই গন্ধালি মানে আসলে নিকৃষ্ট, কারণ দেখেন শপিং টপিং করতে গেছে, যে বাচ্চাগুলো ভালো স্কুলে চান্স পাইছে,
ভর্তি পরীক্ষা দিয়া খুকির মাইয়া বা যাই হোক মরিয়মও মাথার উপরে বেরিয়েছে, সেও কিন্তু সিলেক্ট হয়েছে, এখনও ভাইবা বাকি আছে। আচ্ছা, রিটেন হয়েছে মূল ব্যাপার, রিটেনের টিকে গেলেই মোটামুটি হয়ে যায়। তো যাই হোক, কিন্তু এখন কত হয়েছে বলতেছে মরিয়ম বড়দের কাতারে পড়ে না, ছোটদের কাতারে পড়ে না মরিয়ম বড় গেছে। আর গন্ধালি মধ্যে মরিয়মরা না একটা গিফট দিতে, যেহেতু স্কুলে এই ফড়ানা করি কোন ক্লাসে থাকার বাচ্চা কোন ক্লাসে পড়তেছে, তো ওর জন্য একটা গিফট নেওয়াটা দরকার ছিল, বা খুকির মেয়ের একটা কিছু দেওয়া দরকার ছিল। এরা আসলে এই সম্বন্ধে মানে পড়াশোনা সম্বন্ধে এদের কোনো আসলে নাই, আগ্রহ খুবই কম। তারপরেও খুকির কারণে এগুলো ওই পর্যন্ত গেছে। কিন্তু কত হয়েছে দেখেন, অন্য ক্ষেত্রে কিন্তু গন্ধলি প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু এইখানে হয়েছে সবচেয়ে বড় ব্যাপার যে বাচ্চাগুলো স্কুলে চান্স পাইছে, এদেরকে উৎসাহিত করার জন্য এদেরকে খাবার বা কোনো গিফট দিলে ওরা খুশি হইতো। যে তো গন্ধালি উল্টা বলতেছে যে মরিয়মের বড় কাতরা নেই, মরিয়মকে দেওয়া লাগবে না, মান্নাতকে দিব। কারণ গন্ধালি জানে বাংলাদেশের শীত বেশি দিন টিকে না, তো এই কাপড়গুলা যখন পরে থাকবে এই কাপড়গুলো আবার ইকরা গায়ে দিতে পারবে। আবার আবদিয়াল্লাই কিনলে আবদিয়ারগুলো আবার পরবর্তী যেটি আছে মান্নাত, খুকির মাইয়া, মানহা, এরা পড়তে পারবো। এই লাইনে কিন্তু আগায় কিন্তু এরা। কামলার চাকরি কিন্তু পার্মানেন্ট, খুব একটা সুন্দর একটা বিষয় দেখছেন নি। সব গুণ মহিলারা তিসা পরিবারের সব বেডিরা এরকম বাউরা বাদাইম্মাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দেয় এবং তাদেরকে চাকরি দেয়। সত্যি দেখেন, একটা তিসা তানজিলের বিয়ে দেখো, ছেলে কী করবো, ছেলে টাকা তো আমার মাইয়া ইনকাম করে নিতে পারবো, কেমন চুক্তিভিত্তিক বিয়ে। আবার মেয়ে ভিডিও বানায় বলে যে আমার এখানে ঘর করতে হবে, বাড়ি করতে হবে। এটা কি সম্ভব? কোনো মহিলা বিয়ে বসে আইসা স্বামীর সংসার করবে, সে করতে আইসে, তার দায় একজন স্বামী পুরুষ তার দায়িত্ব না নিয়ে আছে। মেয়ে মানুষ যদি টাকা ইনকাম করে এটা তার হিসাব, তার ইচ্ছা, সংসারের জন্য কিছু খরচ করলো তার ইচ্ছা। কিন্তু একটা মিশন নিয়ে যখন বলে যে আমি এটা করতে হবে, আমি ওইটা করতে হবে, ঘর করতে হবে, আমার দায়িত্ব, এরকম বিজনেস ধরাই দেওয়ার পরও আরও ঘরবাড়ি করে ফেলবে, এগুলোর প্রতি দায়িত্ব, মানে হাস্যকর অবস্থা। এটা মানে কি এদের মহিলাগুলা আসলে সত্যি কথা বলতে এদের তো আসলে কোনো ভালো মানুষ বিয়ে করবে না, কোনো চাকরি বাকরি করা লোকজন কিন্তু বিয়ে করবে না, এদেরকে এই টাইপের ছেলেরাই বিয়ে করে ফায়দা লুটবে। এটা হয়েছে কাহিনি। এবার আনার শারমিনের কথা বলি। আমি অনেক দিন এই রাজমিস্ত্রি এদের নিয়ে আলাদা করে কোনো ভিডিও আপলোড করি না। আমি সত্যি বলতে কেন জানি আমার এই শারমিন যখন এই ফ্লাইটারে বিয়ে করছে, আমার তখন থেকে কেন জানি এই ছেলেটারে একবার পুরোপুরি একটা বাটপার সিটারের মতো লাগে কেন জানি। তার কথাবার্তা, তার কাজকর্মে কিন্তু সিটারের মতো লাগে। বাবু কামলা ব্যক্তিত্বহীন, আত্মমর্যাদা নাই, লজ্জা শরম নাই, বাবা মার প্রতি দায়িত্ব পালন করে না, কিন্তু মিমের টাকার মধ্যে খাই শুয়ে বয়ে রয়েছে এটা। তো সেটা দেখে রাজমিস্ত্রির এখন চুলকানি উঠছে যে মিম যদি সংসারে পুরো দায়িত্ব নিই, বসায় বাবু কামলারা খাওয়াইতে পারে, আর রাজমিস্ত্রির শারমিন কেন খাওয়াবে না? শারমিন মিম খাওয়াক না খাওয়াক, বাবু কামলা হয়েছে মিমের স্বাস্থ্য ভাই, তারা আত্মীয় স্বজন সব জেনে বুঝে কিন্তু বিয়ে বলছে। কিন্তু এর রাজমিস্ত্রি একটা ইউটিউবের লোভে কিন্তু শারমিনরে বিয়ে করছে, আর কিচ্ছু না। এর ভিতরে কোনো বাচ্চা কাচ্চা হয় না ভাই। হাতে বাজার করতে পারে না, হাতে খাইতে পারে না, হাতে কিনতে পারে না, ভালো কথা। তো হাতে 2-3 দিন পর একটা মাঝখানে আহারে রাজমিস্ত্রির সিক্কু কমিনা জন শারমিনরে যখন বিয়ে করছে, তখন রাজমিস্ত্রির সাফা ভাঙ্গা হিরুনসির মতন আইছিল। শারমিনের বিয়ে করার পরে ভালো ভালো খাইছে কিছুদিন ঠুসাইয়া। তখন ওই যে বিয়েটা করছিল তো কোন মাসের দিকে বিয়ে তো করছিল, ওই যে ডলার যখন দাম বাড়াই দেয় এই মাসের দিকে, তখন রমরমা ডলার আইছিল শারমিনরে বিয়ে করি, বিয়ে টিয়ের অনুষ্ঠান করি। তো তখন মনে করছে আজীবন এরকম যাইব, অন যে ওই আগের মতো আর রমরমা ডলার আইতেছে না, কারণ মানুষ দেখে না। তো যার কারণে আছে একই ঘরের ভিতরে একটা বাচ্চা কাচ্চা নাই, কিছু নাই, জামাই ব্লগার, বউ ব্লগার। শারমিন ব্লগ বানাইতে আছে, শারমিন বানাইতো, এই সিটার বাটপার চলিয়েছে ব্লগ বানাইতে। তুই শোন রাজমিস্ত্রি, তুই একটা কাজ কর, একজনের দ্বারা যেহেতু সংসার চলতেছে না, তুইজন পারতেছস না সংসার চালাইতে, শারমিনরে সে ডিভোর্স দিয়ে দিবে। ফার্নিচার বেশি শারমিনের কাবিন নামার টাকা দিয়ে ডিভোর্স দিবে। তো তোর মতো বাটফারের জন্য আমি তোর একটা পরামর্শ দিই, এ বাটফার বেলা আগে পূর্ণিমা স্যাটার্ডে চাকরি করতো, তো তুই বাটফার শারমিন ব্লগ করতো, তুই বাটফার বাইরে কাজ করতি, তাহলে ব্লগ চ্যানেলটা ভালো চলতো।
কিন্তু একই ঘরের মধ্যে আসসালামু আলাইকুম মানে কি পরিমাণ শুদ্ধ আমু এসে তুই লেগে গেছে। শারমিন চলে আসছে, আমি শারমিনকে বলছি দেখো শারমিন আমার পক্ষে আর চালানো সম্ভব না, দূর বাউরা বাদাইম্মা, তুই বিয়ে করছিস কিনলে শারমিন রে, তুই পুরুষ মানুষ হয়ে যদি এরকম অযোগ্য বাদাইম্মা কথাকার, মানে তার ইচ্ছা শারমিনের হয়েছে, শারমিন এগুলো নিয়ে চিন্তা করে না। শারমিনের কাম হয়েছে শারমিন বিয়ে করছে, তার দায়িত্ব নিবে, সে সংসারে খরচ করবে না, তার দায়িত্ব নিবে, তার সব কিছু নিবে, সে করবে। মানে তো তুই বিয়ে করস কে? তোর যেহেতু যোগ্যতা নাই, তুই যেহেতু না মরদ, তুই সংসার চালাতে পারবি না, তুই বিয়ে করস কে? একটা মহিলার দায়িত্ব নিয়ে তুই বিয়ে করস কে? কদিন আগে তেজ দেখায় ফার্নিচার চড়াই, আমি অনেক কষ্টে একটা সুই কিনছি, একটা ফার্নিচার কিনছি, একে 3-4টে বিয়ে করছে। কত বড় সিটার! আমি আপনাদেরকে বলছি শারমিনের সংসারটা বেশি দিন টিকবে না। এই ছেলে হয়েছে একটা বাটফার, তার লোভই ছিল শারমিনের টাকার প্রতি। শারমিনের তার কি ইগো, মানে কয় না পিছনে তলা ফুটা আইসে ইগো দেখাইতে। মানে হয়েছে শারমিন তার ফ্যামিলিরে দেখে বা তার ইউটিউবের ইনকামের যে টাকাগুলো, এগুলো সব রাজমিস্ত্রির হাতে কেন তুলে দিচ্ছে না, তুলে দিয়ে রমরমা করে খাইতে পারতেছে না, চলতে পারতেছে না। তো আমি জানি এরা আমার ভিডিও দেখে, আমি মাল্টিপ্লাগকে বলবো এখনও সময় আছে, এই সিটার বাটপার বিয়ে করে বাকি জীবনটা নষ্ট করিস না শারমিন, কারণ এই ছেলে কখনো ভালো ছেলে না, সত্যি কথা বলতে ভালো ছেলে না। তাই সংসার একটা পুরুষ মানুষ যদি, আরে বেটা তুই ঝালমুড়ি বেশ, ব্লগ একটু বানা আর ঝালমুড়িও বানা, ঝালমুড়ি বেশ, আর তোর জন্য আরও ভালো ভালো সুব্যবস্থা আমি করে দিতেছি, তুই ভিক্ষা কর, থালা হাতে নিয়ে চোখ আচ্ছা একটা লঞ্জা বানাই তুই ভিক্ষা কর, ফকির নিগুন এনকার এ নাই বইছে। এরপরে বলতেছে আমি কি করব, ফার্নিচার বেসে টেসে ডিসিশন নিছি, আমি চলতে পারতেছি না। মানে এটা কি জানেন, শারমিনের যে টাকা পয়সা ইনকাম করে এটা সংসারে কেন খরচ করছে না, তার হাতে কেন তুলে দিচ্ছে না, এটা হয়েছে এক ধরনের মানসিক নির্যাতন। আপনি জানেন এই প্লাগরে কিন্তু একবার মারি কোপাল টোপাল ফুড়াই দিছিল এই বদমাইশ বিয়ে না বইতেই। তো এই বদমাইশের এখন কাহিনী হয়েছে, এখন তার ধুনতে পারতেছে না, মারতে পারতেছে না, মানসিক টর্চারগুলা ঘরের মধ্যে রাইখা করতেছে শারমিনরে, কেন টাকা পয়সা দেয় না কেন। এখন আইসে এখানে ভিডিও বানাইতে, কতটা নির্লজ্জ! এরকম দামাদস্ত এক বেটা ইনকাম করলে এরকম বাসা ভাড়া দিয়ে এক পরিবার টানা কোনো ব্যাপার না। তুই ভিক্ষা কর বেটা, তুই যদি শরীরে না খাটতে পারস তুই ভিক্ষা কর। আমি ছোট একটা রুম নিব, সব বিক্রি করে দিব, শখে কিনছি, এসি চালাইছি, এই করছি সে করছি, ফকিন্নির নাই 2 পয়সা হাতে এসির নিচে ঘুমায়, এরপরে আবার সংসার চালাইতে পারে না, একজনের দ্বারা বাসা ভাড়া দিয়ে সম্ভব না, চায় কি জানি বলে সংসার চালানো সম্ভব। আস্তা ছোটো লোক এটা আস্তারা বদমাইশ। আমি আপনাদেরকে প্রথমে বলছি যে আগামী ম্যারেজ ডেতে শারমিনের সংসারটা টিকবে না। এই ছেলে মানসিকভাবে কিছু না কিছু নিয়ে কিন্তু প্লাগরে ঘরে রেখে টাকা পয়সার জন্য বিভিন্নভাবে টর্চার। এটা দেখেন, দুইজনে মিলে একটা সংসার শুরু করছে, সংসার করবে, সব কিছু করবে, সে হাতের বেলে কি স্যালারি, কত বড় সাহস! চিন্তা করেন, রুজি নাই, রোজগার নাই, বিয়ে করে সংসার করতে মন চাইছে, ইউটিউবের উপরে নির্ভরশীল। এত নির্লজ্জ এই তিশা পরিবারের সাথে যেটি আত্মীয়তা করবে, এবং এই তিশা পরিবারের মেয়েরা সবগুলোই। তো সে তানজিলার জামাইরে ব্যবসা ধরাই দিছে, তানজিলার কাদের উপরে পুরো পরিবার চলে, মিম বাবুরে খাওয়াইতেছে। এখন রাজমিস্ত্রির এখন একটা হয়েছে কি, শারমিন যেন টাকা পয়সা দিয়ে রাজমিস্ত্রির বসায় খাওয়ায়। হ্যাঁ, একই সাথে সংসার করে, এটা শারমিনেরও সংসার। কিছু টাকা হয়তো শারমিন যদি খরচ করে, রাজমিস্ত্রির একটা জায়গায় হিংসা যে শারমিন বাবার বাড়িতে যায়, মা বাপের জন্য টান বেশি, বেশি। শারমিন তো বুঝে গেছে, কারণ এই রাজমিস্ত্রির লগে বেশি দিন সংসার করতে পারবে না, এই রাজমিস্ত্রির পিছনে টাকা ইনভেস্ট করা সম্ভব না। একটা জিনিস হয়েছে, শারমিন তার শ্বশুরে একদিন বলতে শুনছে যে আমি আপনার ছেলের কাছে বিয়ে করছি, কিন্তু আপনার ছেলের কাছে টাকা পয়সা দিয়ে আমার সংসার করবো এরকম কোনো চুক্তি আমার সাথে হয় নাই, আমি তার সাথে টাকা পয়সা দিয়ে সংসার করা আমার দ্বারা সম্ভব না। তো বিয়েটা তাদের প্রেম ভালোবাসার বিয়ে ছিল, লাফাইতে দেখেন এই ছেলে 2টা সংসার করছে। এই মাল্টিপ্লাগ এত চালাক মহিলা, আমি জানি না কি দেখে এই ছেলেটারে বিয়ে করছে। আরে মানে এরপরে লাস্টে যাই বলতেছে কি, লাস্টে যায় আবার কি বলে, ওই যে তার নাটক শুরু হয়ে যায়, কিছুদিন শারমিনটা তালাক দিব, ডিভোর্স দিব, বাসা সরাই চলে গেছে, এটা যে বাটফার। এখন আবার কি করছে, লাস্টে যায় বলতেছে এগুলো সব বিক্রি করে হয়তো এই ছোটো খাটটা রাখবো, আর একটা চুকেস রাখবো, আর ডাইনিং টেবিল এটা বেচে দিব,
ওয়াশিং মেশিন বেচে দিব, ম্যানেজারের সাথে কথা হয়েছে, আমি আর চালাইতে পারতেছি না, 20,000 টাকা স্যালারি পাই, 20,000 টাকা আমার চলে যাবে। ইউটিউবের মানে হেরাই সবাই ইউটিউবে চাকরি করে, স্যালারি দেয়, ইউটিউব হ্যাঁ করে। ভাই রে ভাই, কত বড় নির্লজ্জ ছোট লোক হইলে বইবে এডি কইতে চলে গিয়ে মাল্টিপ্লাই। ও যখন এটা বয়স দেয় মাল্টিপ্লাগ রুমের মধ্যে ঘুমায়, হয়েছে হাতাহাতি কিছু একটা, আর কত মানুষের কাছে মাল্টিপ্লাগ এগুলো ওপেন করবে, লজ্জা শরমের বিষয়। এই যে ইউটিউবে এসে এই ধরনের কথাবার্তা বলা, এটা কিন্তু একটা মেয়ের জন্য মানসিক নির্যাতন, যে তাকে নির্যাতনের মধ্যে রাখছে, যে সংসার করতে আসছে শখ যাক যে দুজনে মিলে সংসার করব। তো এটা কোন ধরনের মানসিক নির্যাতন দেখেন, মানসিক নির্যাতন কেমনে করে, যে এগুলো বেচবো, এখান থেকে চলে যাব, ইয়ে করব। মানে তার টার্গেটে হয়েছে, সে টার্গেট করে বিয়ে করছে মাল্টিপ্লাগরে, যে সে মাল্টিপ্লাগের টাকা পয়সা খাবে, চলবে, ফুর্তি করবে এবং ভরপুর টাকা পয়সা তারে দিবে। 1-3 টুকরা মাছ রান্না করলে অর্ধেক করে হাফ হাফ করে খাইতে হয় 3 বেলার জন্য। হায় রে, প্রতিবেলায় মাল্টিপ্লাগে কেন তারে, ওই যে রমরমা ইউটিউবের ইনকাম আছে, নতুন বিয়ে করছে, রমরমা ডলার আছে, মনে করছে সারা জীবন এরকম যাবে আর কি। তো তখন তো রমরমা ধুমধুমা খাইছিল, কি নাটক যে করলো কয়দিন বৈশা বৈশা। কিন্তু শেষ মেশান আবি আইয়া উঠ পাহাড়কে নিচে, শয়তানের হাড্ডি। এই ছেলের সাথে শারমিন কোনোদিনও সংসার করতে পারবে না, তার যায়ের ডিসিশন নেওয়া এখনই নেওয়া উচিত, কারণ আরও বয়স যখন বাড়বে এই বাটপার পুরো শারমিনের রুজির উপরে নির্ভরশীল হয়ে যাব। ভাই রে ভাই, এরা এই মহিলাগুলা বিয়ে বসার জন্য এই ধরনের ভাউরা বাদাইম্মাদেরকে ধরে নিয়ে আসে, যে এদের কাছে বিয়ে বসে এদের পুরো সংসার টানবে। আবার দেখেন, বিয়ে করে বাবা মার সাথে না রাইখা, বিয়ে করে বাপ মার সাথে না রাইখা সুন্দর করে আলাদা করে বউ নিয়ে থাকতেছে। এরা পারে কিভাবে, আর ইয়ে করে কিভাবে? তো এদের পরিবারে এদের দুঃখ আফসোস নাই কেন বেশিরভাগ? এই যে বাবু দুইছে, বুতুরি 2-3 দিয়ে হারায়, এই জন্য বাবু কামলারে নিয়ে কাইরা এনে থাকতেছে। বুতুরির তো এটা আরও বেশি পাওয়ার, শারমিন থাকতেছে না, তার জামাইরে নিয়ে আলাদা, তো বুতুরি থাকবে, বুতুরি নিয়ে আলাদা, বাবুর মা বেলে কবে ছিল না সেটা নিয়ে আলাদা থাকবে, বুঝছেন? এটি রন্ধ হয়েছে শয়তানের হাড্ডি এগুলা। ভাই অবাক হয়ে গেছি, এ ছেলে বসে একটা ভিডিও বানাইতে আছে, বাটফারি করতো। এক তো তার ইচ্ছা ছিল যে শারমিনের টাকা আশ করবে, চলবে ফিরবে, এখন তো মাল্টিপ্লাগ তাদের টাকা দেয় না। এর ভিতরে শারমিনের গয়নাগাটি সব বেশি, শারমিন একটা জায়গা নিছে বিল্লালের লগে মিলে। অনেকেই বলতেছে যে বিল্লালের কারণে শারমিনের সংসারটা ভাঙবে। তো শারমিন একটা ভিডিওতে বসে বলতেছে, এদের জন্য, এদের অত্যাচারের জন্য আমি নিজেও না পারতেছি ঠিক করে সংসারটা করতে। এদের 2 দিন পর নাটক শুরু হয়। তো মাল্টিপ্লাগ যা করার নিজ দায়িত্বে, নিজের উদ্যোগে, নিজের নামে সব কিছু করা উচিত। এই বাটফার কিন্তু ভালো না, রাজমিস্ত্রি যেমন ভালো না, তেমনি কিন্তু এই মাল্টিপ্লাগের ভাইগুলো হয়েছে আরও বড় বদমাশ, যেমন এনিমিয়া তেমন বাবু, দুইটাই কিন্তু শয়তান। কিন্তু একটা জিনিস বলি, যেমন তানজিলার জামাইকে তানজিলা ব্যবসা ধরে রেখেছে, কিন্তু পাওয়ার ক্ষমতা কিন্তু তানজিলার হাতে, সব কিছুর চাবিকাঠি তানজিলার হাতে। তানজিলা তো চালাক, অতিরিক্ত চালাক, সব কিছু তানজিলার হাতে। এবং সাকিব আর যাই হোক, তানজিলার জামাই পরিশ্রমী, সে পরিশ্রম করতে পারে। শ্বশুরও কিন্তু তানজিলা ব্যবসা ধরায় দিল টাকা দিয়ে, শ্বশুর নিজের মতো করে কাজকর্ম করতেছে। এদের কিন্তু ব্যবসা ধরায় দিছে তানজিলা, দেওয়ার পরেও শ্বশুরও কিন্তু টাকা দিয়ে বিজনেসে হেল্প করে দিছে। তো যাই করে, দোকানে কোনো কিছু নেই, যদিও দেখাইছে যে সামনে মনে চা বানায় আর পিছনে চিপস টিপস দুটো ঝুলাই থুই রেখছে, যাই করে নিয়ে শ্বশুরেরও এক সাইড করে দিছে তানজিলা। আর তানজিলার জামাই টাকা পয়সা নিয়ে ইয়ে করে খাওয়ার মতো না, তানজিলার জামাই যথেষ্ট পরিশ্রমী, তানজিলার টাকা পয়সা নষ্ট করে ফেলার মতো না, সে টাকা ইনভেস্ট করে টাকা ইনকাম করতেছে। কিন্তু আপনারা দেখেন, এই যে বাবু কামলা, তারা যদি ভুতুরি যদি একটা কিছু দেয়, বাবু কামলা কিন্তু পারবে না। আবার সাবিনা দেখেন, সাবিনার জামাই, সে কিন্তু ঠিকই সাবিনা থেকে নিজের আখের গোছায় নিয়ে সে কিন্তু কাজ করতেছে। তারপর হয়েছে এই যে মাল্টিপ্লাগের জামাই, তারা যদি শারমিন কোনো কিছু দরাইও দেয়, সে কিছু করে খাইতে পারবে না, যেটা সত্যি কথা। এই বাটফারের কথাবার্তা চালচলন দেখলেই বোঝা যায় ও একটা বাটফার। মানে এত গাটের পানি খাইয়া শারমিন শেষমেশ একটা বাটফারের হাতে যায় পড়ছে না। এখন বাচ্চা কাচ্চা হয় না পারতেছে সুন্দর করে সংসার করতে, জীবনও পারবে না। শারমিনের সংসারে এই বাটফারের লগে কোনো দিনও সুখী হইতে পারবে না, এই বাটফারের নিয়ে কোনো দিনও ইয়ে করতে পারবে না। আপনারা দেখেন, সরি, এই যে টাকা পয়সা শারমিন ইনকাম করছে ইউটিউব থেকে, বাটফারের একটাই, রাজমিস্ত্রি বাটফারের একটাই লোভ ছিল যে শারমিনরে বিয়ে করবে, ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠাতা করবে, এবং শারমিনের কাছে অনেক টাকা আছে, এই টাকা দিয়ে সে বসে আজীবন রাজ করতে পারবে, খাইতে পারবে, এবং ইউটিউব থেকে নিজে ইনকাম করবে। দেখেন,
জাফাই পড়ছে এটি এরম নির্লজ্জ বাপ্পি আগে টুকিটাকি গার্মেন্টসের মধ্যে কাজ করতো, যখন ফাতেহা এই ব্যবসা ধরাই দিছে তিসের টাকা দেয় বাপ্পি চলিয়েছে, গার্মেন্টসের চাকরি ছাড়ি দিয়ে বাপ্পিও চলিয়েছে ইউটিউবের মধ্যে। এত বাটফারের ব্যাপার, এত ভাউরা পুরুষ হিসাবে কোনো ব্যক্তিত্ব নেই। এরপরে মাল্টিপ্লাগে যে এই রাজমিস্ত্রি বিয়ে করতেছে, বিয়ে করার কারণে মাল্টিপ্লাগের জামাই বৈশা তানজিলার বিয়ে, মিমের বিয়ে কি হয়েছে না হয়েছে সব কিছু দেখছে। তানজিলা আইফোন পাইছে না পাইছে, কি করছে, সাকিবকে বাইক কিনে দিছে, এগুলো সব সে বই এগুলো মুখস্থ করছে। এগুলো সব তার ইচ্ছে শারমিনের কাছ থেকে নেওয়া, এগুলো নেওয়া। আপনারা দেখছেন এক প্যান্ট এক গেঞ্জি ছাড়া এই বাদাইমার কিন্তু কিছুই ছিল না, তানজিলার জামাইরও ছিল না। আর এখন দেখেন দুদিন পর শপিং করে। এখন এই সাকিবের কাছে তানজিলা ফুজি তুলে দিলেও কিন্তু নিরাপদ, গাটতারামি করবে না। যদিও পাওয়ার সব কিছু তানজিলার হাতে, বিজনেসের সই সব তানজিলার, কিন্তু এই ভাদাইমারে যদি 10-20 হাজার টাকা শারমিন হাতে তুলে দেয় একটা কাজ করতে, এই 10-20 হাজার টাকাও যাইব। শারমিন নিজে বেলালের সাথে একটা জায়গা নিছে, যে গয়নাগাটি সব কিছু বেচে টেচে সব কিছু মিলে একটা বিয়ের অনুষ্ঠান করলো এত বড় করে। বিয়ের অনুষ্ঠান তো ওর কাছে তার টাকা পয়সা জমানো যা ছিল সব কিছুই শেষ। আর এই বাটফার মনে করছে শারমিনের কাছে অনেক টাকা পয়সা আছে, বিয়ে করবে, ফ্রিতে বসে খাবে। এখন বলতেছে শারমিনকে ডিভোর্স দিবে, কাবিননামার টাকা দিয়ে দিবে। ভিডিওর লাস্টে যাই বলে যে আমি ছোট একটা রুম নিব, আগে যেরকম চলছি হয়তো এরকম চলতে পারবো না, আমি আর ছোট রুম নিয়ে প্রথমে এতক্ষণ ফিরিস্তি মারছে যে ছোট রুম নিব, এডি সব ছাড়ে দিব, অল্প কিছু নিয়ে থাকবো। একটা মহিলা যখন তার সংসারে ঢুকে সব জড়ানো, জামাইয়ের প্রতিটা মহিলায় ঘরে এসে স্বামীর টাকা দিয়ে জোড়ায় সব কিছু। তো এখন এগুলো জোড়ানোর পরে যখন দেখবো যে এগুলো বেচতে যাইতেছে, তখন শারমিন বেবে করে কানবো, না তুমি ছাইড়ো না, আমি সংসার চালাবো, আমি সংসার দিব সব কিছু। রাজমিস্ত্রি চাইতেছে এটা যে আমার দ্বারা, আমি শারমিনের সাথে কথা বলছি, আমার দ্বারা এভাবে চলা সম্ভব না, আমি আর পারছি না, আমার এই সমস্যা, আমার সেই সমস্যা। কত বড় বেলাজা! তো বিয়ে করছিস কোন তালে? এখন তো 20 হাজার টাকা তুই ইনকাম করতে পারতেছস ইউটিউব থেকে, কিন্তু 20 হাজার টাকা যদি তুই ইনকাম করতে পারিস ইউটিউব থেকে, তাইলে 20 হাজার টাকা ইনকাম করলে তাহলে আপনারাই বলেন আগে কি তার 1 টাকা ইনকাম ছিল? আগে তো তার 1 টাকা ইনকাম ছিল না। আর এই যে বললো 20 হাজার টাকা তার খরচ, 20 হাজার টাকা তার ইনকাম, এটা হইছে আস্তারা বাটফার। আমরা ইউটিউব চালাই, আমরা জানি যে আমাদের চ্যানেলে এত ভিউজ নাই, সেই হিসাবে আন্দাজ করতে পারি যে এই মাল্টিপ্লাগের যে আমার চ্যানেলের ভিউজ দেখেন সে কত টাকা ইনকাম করতে পারে, আমাদের থেকে ভিউজ তাদের অনেক বেশি। তো সেই হিসাবে বুঝতে পারি এই বাটফার কত টাকা ইনকাম করে। কিন্তু এই বাটফার আইসে এক তো হয়েছে শারমিনের সাথে বাসায়, শারমিন কোনোদিনও এই বাটফারের সাথে মাল্টিপ্লাগ কোনোদিনও সুখী হইতে পারবে না। আর আরেকটা জিনিস হয়েছে, এই বাটফার এগুলো বইলা দর্শকদেরকে ব্ল্যাকমেল করে, ইমোশনাল করে চ্যানেলের কিছু ভিউজ নেওয়ার জন্য আবার আসছে। আমি আপনাদেরকে এই কথা আজকে আপনাদের সাথে ক্লিয়ার করলাম, দেখবেন আপনারা আগামী কিছুদিন পরেই কিন্তু এগুলো বুঝতে পারবেন। বাসায় তো তার একটা টার্গেট শারমিনের টাকার উপরে খাওয়া আয়েশ করা, শারমিন বাসা ভাড়া দিবে। শারমিনকে বলছি যে এইভাবে একজনের রোজগারও হচ্ছে না, তার মানে সে সরাসরি বলতেছে শারমিন যেন সংসারে টাকা পয়সা ইনভেস্ট করে। আর এই বাটফার তো দেখতেছে মিম চালাইতেছে সংসার, তানজিলা চালাইতেছে সংসার, তো সাবিনা চালাইতেছে, তাইলে সে কেন রোজগার করে সংসার চালাবে? এখানে শারমিন ইনভেস্ট করে না কেন? তার এটা মনে ইচ্ছা। এক তো শারমিনকে মানসিকভাবে বাসার মধ্যে রেখে এগুলো নিয়ে খিটির মিটির তো লাগেই থাকে, আর বলতে পারে না ক্যামেরার সামনে আইসা। এরপরে আবার এদিকে ইউটিউবের দর্শকদের কাছে এসব বলে সে এগুলা মানে করতেছে যে দর্শকের সিম্পেতে নিয়ে কিছু ভিউজ আদায় করে নেওয়ার জন্য আসছে বাটফার। তো এই বাটফারের জন্য আমার একটা সাজেশন, ইউটিউবে কর, 7 দিনের বেলা ইউটিউব করতে আর কয় মিনিট টাইম লাগে? আইসা এই যে বাসন দিছ না, আরা দুনিয়ার মানুষ চাই গেছে এগুলা। তো এরকম বাসন দিয়ে ভিডিও বানা আর সাথে ভিক্ষা করলে সংসার চলতে পারবে না। মরদ কা পুরুষ কথাকার, বিয়ে করস কেন যদি বোর দায়িত্ব না নিতে পারস? কত বড় বাটফার! মানে এরা এমন একটা পরিস্থিতি ইউটিউবে মানুষকে দেখাইতেছে, শিখাইতেছে যে একটা সংসারের দায়িত্ব একটা পুরুষ মানুষের, একটা মহিলার দায়িত্ব সে ঘর সামলানো। যদি সে ইনকাম করে তার সংসারের জন্য সে খরচ করলে এটা তার ইচ্ছে। একটা সন্তান নাই, শারমিন ইচ্ছা থাকলেও করবে না, কারণ এই ছেলে তো বাটফার, নিজের টাকা এখানে নষ্ট করবে না। শারমিন
আমাদের থেকে শারমিন ভালো জানে। শারমিন এই সংসারের ভিতরে মাল্টিপ্লাক, যেহেতু এই সংসারে সংসার করতেছে, তো আমাদের চেয়ে এই রাজমিস্ত্রিকে মাল্টিপ্লাক ভালো করে জানে, যার কারণে সেও শক্ত হয়েছে। এখানে মাল্টিপ্লাক তার কাছে টাকা পয়সা দিয়ে এরকম ধুমধাম খরচ করে তার খাওয়াইতেছে না। মেন কাহিনী হয়েছে এইটা। এক তো হয়েছে ঘরের ভিতরে এগুলো কইরা মানসিক টর্চার করে, এরপর আবার এডি বইলা সংসারের জিনিসপত্র বিক্রি করে দিব, এরপর আবার দর্শকের সিম্পেতি নিবে, দর্শক থেকে ভিউজ আদায় করে নেওয়ার জন্য এই রাজমিস্ত্রি বাটফার এখন নতুন ইয়ে করছে। তো চলে গেলাম, যদি পারি আরেকটা ভিডিও আপলোড হইতে পারে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।